কালী কেন কাপড় পরে না? আপনি কি জানেন কালী কেন উলঙ্গ? আপনার মনে কি কোনোদিনও এই প্রশ্ন জেগেছে যে কালী কেন উলঙ্গ? সমস্ত দেবদেবী কেউ রাজকীয় বস্ত্র, আবার কেউ বাঘের ছাল ধারণ করেছেন, কিন্তু মা কালী কেন উলঙ্গ? মায়ের শরীরে কেন বস্ত্র নেই? মায়ের যে প্রাকৃতিক স্বরূপ উপলব্ধি করতে যায়, তাহলে মায়ের উৎসের বিষয়ে আগে জানতে হবে। এখানে শাস্ত্র মতে মায়ের উৎপত্তির বিষয়ে কি বলছে শুনুন। মায়ের উৎপত্তির বিষয় বহু শাস্ত্রে পাওয়া যায়। তার মধ্যে অন্যতম শাস্ত্র হলো চণ্ডী পাঠ। এই চণ্ডী পাঠ মায়ের উৎপত্তির বর্ণনা রয়েছে। কোথায় রয়েছে? সপ্তম অধ্যায়ের চণ্ডমুণ্ড বধে। এই চণ্ডমুণ্ড বধের 6 নম্বর শ্লোক থেকে মায়ের আবির্ভাব হয়েছে। সেখানে কি বলছে শুনুন। দেবী অম্বিকা দেখলেন তার দিকে দুটো অসুর ছুটে আসছেন, এক চণ্ড এক মণ্ড। দুই অসুর তাকে ধাবমান হয়েছে, মানে তার দিকে ছুটে আসছে। তখন দেবীর কপাল ও ভ্রু সুকঞ্চিত হলো, অর্থাৎ সেই মাত্র ভ্রু দুটো কটুল যুগল থেকে আবির্ভূত হলেন দেবী মা কালী। মানে যখন মা কালী ওই দুটো অসুরকে দেখল, তার দুটো ভ্রু সংকুচিত হলো এবং সেই সংকুচিত মানে ভাঁজ থেকে মা কালী দেবীর আবির্ভূত হলো। অতি দ্রুত কপাল থেকে আবির্ভূত হলেন দেবী কালী। তিনি কিভাবে আবির্ভূত হলেন? বিশাল তার বদন, মানে বিশাল তার শরীর, দেখে রক্ত শুকিয়ে যাবে এই রকম শরীর। নরমুণ্ডের মালা তিনি পরিধান করে রয়েছেন। তিনি এসে নরমুণ্ড ধারণ করেছেন তা নয়, তিনি আবির্ভূত হয়েছেন নরমুণ্ডের মালা ধারণ করে। কেন তিনি নরমুণ্ডের মালা ধারণ করে রয়েছেন? তার হাতে খড়গ এবং পাশ অস্ত্র ধারণ করে রয়েছেন। তার পরিধানে চিতাবাঘের ছাল। তার দেহ কেমন শুকানো, চামড়ার সঙ্গে শরীরের হাড় গোড় লেগে রয়েছে। তিনি বিশাল বড় হা করে রয়েছেন, মানে তার হায়ের বিস্তার নেই, অতি বড় হা করে রয়েছেন। তার জিভা লক লক করছে। তিনি আবির্ভূত হলেন, চোখ দুটো যেন লাল টকটকে, তার চোখ রক্ত বর্ণের, চোখ যেন শুকানো, ফুকে গেছে, রক্তের মতো লাল। তিনি যেই আবির্ভূত হয়েছেন অমনি অট্ট হাসতে শুরু করলেন এবং সেই হাসির আওয়াজে 10 দিক কাঁপতে লাগলো অট্ট হাসিতে। দেবী আবির্ভূত হলেন এইভাবে, দেবী কালীর আবির্ভাব। কিন্তু এখানে প্রশ্ন আছে, দেবী কালী কেন আবির্ভূত হলেন? দেখুন, মা কালী আবির্ভূত হওয়ার বিশেষ কিছু কারণ আছে। যখন ধর্ম সংকটে পড়ে এবং দেবগণ অত্যাচারিত, অসুরের অত্যাচারিত অবস্থায় সেই দেবগণ মাকে স্মরণ করে, সেই মুহূর্তে মা দৌড়ে আসে। সেই সময় মা কালীর আবির্ভাব হয়। এখানে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করি। এর আগে আমি একটা ভিডিও করেছি যেখানে মুসলিমরা পুজো করতে যায় মা খ্যাপাকালীর মায়ের মন্দির। সে কিন্তু খোলামেলা প্রকৃতিতে থাকে। সেক্ষেত্রে এই প্রশ্নটাও এখানে এসছে যে মা কালী খোলামেলায় প্রকৃতি অবস্থায় থাকতে ভালোবাসে। মা কিন্তু আমাদের কথায় আছে ভগবান কণে কণে থাকে, ক্ষুদ্র ক্ষুদ্র পাথরেও থাকে। সেটাই হচ্ছে মা পুরো প্রকৃতির সঙ্গে থাকতে ভালোবাসে।
সেই কারণে মা কালীর একটা উদাহরণ দেওয়া যায়। এত বড় বিস্তার যেখানে পুরো সংসার মা প্রকৃতির সঙ্গে মিশে থাকে, সেই প্রকৃতিকে কাপড় দিয়ে ঢেকে রাখাটা অসম্ভব। এটা আমাদের সামর্থ্য নেই বা কারো সামর্থ্য নেই। এখানে প্রশ্নটা হচ্ছে মা কালী কেন উলঙ্গ, কেন কাপড় পরে না? আমি আর একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করি। যেমন মা কখনো বাচ্চাদেরকে ফেলে দেয় না। আপনারা ফলো করবেন বা দেখবেন, যখন একটা বাচ্চা তার বাইরে চলে যায়, মায়ের হাতের নাগালের বাইরে যায়, যেমন খেলতে খেলতে সে যেমন পড়ে যায়, মা কিন্তু যেমনই অবস্থায় থাকুক না কেন মা সেই রকম দৌড়ে আসে। সব সময় একটা চোখ ভাব থাকে না যে বাচ্চাটা পড়ে গেল, খেলতে গিয়ে পড়ে গেল, কি হলো, এই যে একটা মাইন্ডে মায়েদের সব সময় থাকে, সেই জিনিসটাই বোঝাবার চেষ্টা করা হয়েছে। যেমন বাচ্চা পড়ে গেলে মা যেমনই অবস্থায় থাকুক না কেন, মায়েরা এখানে বেশি বুঝতে পারবেন। আপনারা যে কোনো মা যদি ভিডিও দেখেন বা দিদি বোন, তাহলে বুঝতে পারবেন যে মা যখন ওই বাচ্চাটা পড়ে যায়, মায়ের কেমন একটা কাকুতি মিনতি, যে একদম সর্বহারা হয়ে সে যেমনই অবস্থায় থাকুক না কেন মা দৌড়ে গিয়ে সেই বাচ্চাটাকে বুকের মধ্যে তুলে নেয়, তার কোনো ব্যথা লেগেছে কি না। এখানে প্রশ্নটা হচ্ছে সেইভাবে ওই শাস্ত্রে, চণ্ডমুণ্ডের শাস্ত্রে বলা হয়েছে, যখন দেবগণ অসুরক্ষিত ছিল তখন সেই মা কালীকে দেবগণ যখন মা বলে ডেকেছিল, সে মা কালী যেমনই অবস্থায় ছিল না কেন, তার ওপরে কাপড় ছিল, কে উলঙ্গ, সেই অবস্থায় মা দৌড়ে আসেন। সেই দেবগণদিকে রক্ষা করার জন্য মা ওই অবস্থায় এসেছিলেন। মূর্তিতেও দেখেছেন চুলগুলো খোলা খোলা, কোঁকড়ানো চুল, সেইভাবে মা যেমনই অবস্থায় ছিলেন মা দৌড়ে চলে এসেছেন। এতক্ষণ শুনলেন আপনারা মায়ের উলঙ্গর অবস্থা। ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন, আর এরকম ভিডিও পেতে চাইলে আমাকে সাবস্ক্রাইব করুন।